أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا صدق الله العظيم। সকলে আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া ছেড়ে দেই, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অশেষ মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদেরকে নেক হায়াতে তাইয়্যিবা দান করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি পয়গম্বরের উম্মত হিসেবে কবুল করেছেন। আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত কথা, সকলে একটু মনোযোগী হয় এবং আমার কথাগুলো পারলে একটু জবাব দেওয়ার চেষ্টা করবেন। আমি কিছু প্রশ্ন করব, দেখেন তো কথাগুলো কতটুকু সত্য। আমার প্রিয় ভাইরা, আচ্ছা বলেন তো দেখি, আমাদের এই বাংলাদেশের কথাই বলি, যেহেতু এই বাংলাদেশটার নাম অনেকে অনেক রকম দিয়েছে, কেউ বা দিয়েছে সবুজ বাংলা, কেউ দিল ডিজিটাল বাংলা, কেউ দিল বিভিন্ন জনে বিভিন্ন রকমের নাম দিয়েছে। তো যাই হোক, আজকে এই দেশটার মধ্যে আগের চেয়ে শিক্ষিত মানুষ কম না এখন বেশি? এখন অনেক বেশি। আচ্ছা বলেন তো, আপনারা কি কোনোদিন দেখছেন যে লঙ্গি পড়া মানুষগুলো লঙ্গি আলগা করে ধরে দাঁড়ে পোশাক করছে? চোখে পড়ছে কারো? মনে হয় পড়ে নাই। আচ্ছা যাক, ভালো কথা। আচ্ছা আরেকটা জিনিস চোখে পড়ছে কি পড়ে নাই দেখেন তো। প্যান্ট শার্ট পরা মানুষ, টাই আছে গলার মধ্যে, টাইট ফিট পোশাক, হয়তো বেকায়দায় পড়ে প্যান্টের সেন্টার নিচ দিকে টান দিয়ে দাঁড়িয়ে পোশাক করলো, নাকি এমন নজরে পড়ে না? তাহলে বলেন তো দেখি, এই প্যান্ট পরা টাই পরা মানুষ যে বেশি শিক্ষিত, এই লুঙ্গি পরা মানুষ যে বেশি শিক্ষিত? অবশ্যই প্যান্ট শার্ট পরা মানুষ যে বেশি শিক্ষিত। আমার তাকে ভদ্রলোক বলি নাকি কর? ওরে ভদ্র, তা ভালো কথা। আর একটু লক্ষ্য করেন তো দেখি, যারা চায়ের দোকান করে, ফুটপাতে ঠেলা গাড়ি চালায়, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, মানুষের কাজ করে, এই মানুষগুলোকে কেউ ঘুষ দেয়? কেউ ঘুষ দেয় না, চাইলেও ঘুষ পায় না। আচ্ছা তাহলে এই মানুষগুলো কি বড় শিক্ষিত মানুষ? ঠেলা গাড়ি চালাবে, ভ্যান গাড়ি, রিক্সা কামলা দেবে, শিক্ষিত মানুষ? মূর্খ সূর্খ মানুষ। আচ্ছা তাহলে ধরেন ঘুষ কে পায়? যারা বড় শিক্ষিত এরাই ঘুষ খায়, মানুষ এদেরকে ঘুষ দেয়।
আচ্ছা আশা আর একটু সামনে যাই। আমি আগে দেখেছি জনতা লঙ্গি জনতা কাপড় দেখেন নাই, অনেক সড়কে দেখছি জনতা কাপড় গুলো মা বোনেরা টান দিয়ে ঘন্টা মারি চলাফেরা করছে রাস্তায়। আচ্ছা বলেন তো, জনতা কাপড় যারা পরিধান করে আগে এই মানুষটাই বেশি শিক্ষিতা না বর্তমান প্রেক্ষাপটে যারা পাতলা পাতলা কাপড় পরিধান করে, বুকে কোনো ওড়না নাই, টাইট ফিট পোশাক, এই পোশাক পরে দেখা যায় ওরা ফুটবল ময়দানে আর ক্রিকেটের ময়দানের মধ্যে, এরাই বেশি শিক্ষিত বলেন তো? যারা টাইট ফিট পোশাক পরে, পাতলা পোশাক যত, তাতে বোঝা যায় শিক্ষিত মানুষগুলো কাজ এগুলি।